আজকে সৈয়দপুরের জমিনে দাঁড়িয়ে আমরা হুসাইনি মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে গোটা বাংলাদেশের সমস্ত প্রশাসন সহ আমাদের সরকারকে আমরা জানান দিতে চাই, আমরা সুফিবাদী মুসলমান যেমনি ভাবে শান্তি প্রিয়, ঠিক সেভাবে যেখানে অন্যায় হবে অন্যায়ের গলা টিপে ধরতে যেখানে দিনের আলোতে সুস্পষ্ট ভাবে মিথ্যা অভিযোগ দিয়ে মাওলানা রইসুদ্দিনকে নির্মমভাবে শহীদ করা হলো। আজকে সেই গাজীপুরে এ পর্যন্ত সেই প্রশাসন তাদের বিরুদ্ধে কোন রকম অ্যাকশনে যাচ্ছে না। আমাদের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় আমরা সরকারকে জানান দিতে চাই, আমরা জীবন দিতেও রাজি আছি। পুলিশ মিলেও আমাদের একজনকেও আটকাতে পারবেন না। জিহাদের ডাক যদি চলে আসে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য, আমি ইমানুল ইসলাম বলতেছি, আজকেও যদি ডাক আসে তো আপনারা আমাকে সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের উলামায়ে আহলে সুন্নাত আমরা জাতীয়ভাবে ঘোষণা দিতে চাই, আপনারা অনেক আইনের কথা বলে সিনেমি খেলতেছেন, আমরা আপনাদের সম্মান অনেক দেখাচ্ছি, সামনে সম্মান আমরা দেখাতে পারবো না। মনে করিয়েন না আপনাদের হাতে আমাদের জীবন। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আমাদের হায়াত মৌতের মালিক আল্লাহ। যদি আমরা সত্যিকার ঈমানদার হই, আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদেরকে বলতে হচ্ছে রইসুদ্দিন সাহেব একজন মসজিদের ইমাম হওয়ার কারণে এখনো পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছে না, ঠিক কিনা? এই জায়গায় যদি অন্য ধর্মের যে কোনো একজন লিডার, যে কোনো একজন ধর্মগুরুকে এইভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হতো তো বাংলাদেশের হোম সাংবাদিকরা সহ গোটা পৃথিবীর মিডিয়ারা চিৎকার করে উঠত। আপনারা ইমামের জীবনকে অনেক ক্ষুদ্র মনে করতেছেন। হ্যাঁ, এটি সত্য, আমরা জানি আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে কারবালার ময়দানে দাঁড়িয়েছিলেন, ওনার পক্ষেও মানুষের সংখ্যা কম ছিল, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আজকে রইসুদ্দিন সাহেব উনি শহীদ হয়ে গেছেন, আমরা জানান দিতে চাই ইতিপূর্বে আমাদের নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি উনিও শহীদ হয়েছেন, আমাদের হালিম শহীদ হয়েছেন, আমাদের লিয়াকত শহীদ হয়েছেন, আমাদের এক ভাইয়ের জিহবা কাটা হয়েছে, এরও ন্যায্য বিচার আমরা পাই নাই। কিন্তু মাওলানা রইসুদ্দিনের এই বিচার যদি আমরা না পাই আর আমরা রাজপথ ছাড়ব না। আমরা বারবার আঘাত পাচ্ছি। আপনারা মনে করেছেন সুন্নি মুসলমান এরা তো রাস্তা ব্লকেট করে না, এরা তো কারো দোকানে হামলা করে না, এরা তো অগ্নিসংযোগ করে না। হ্যাঁ, আমরা এইগুলো করি না, করব না, কিন্তু জেনে রাখেন আমরা কোনো অন্যায়কে বরদাস্ত করব না। যে ব্যক্তি, যে গোষ্ঠী যারা মিলে আমাদের ভাইকে শহীদ করেছেন, কেন করেছেন আপনারা সবাই জানেন। আজকে মিডিয়ার যুগ, ওনার সঙ্গে ওই মসজিদে তারাবির নামাজ নিয়ে বিতর্ক হয়েছে।
বিতর্ক নিয়ে যখন উনি দলিল দিলেন, কিতাব দেখালেন, 20 রাকাতকে সাবিত করে দিলেন, বাকি এরা দলিলের কাছে টিকতে না পেরে ওদের ফেসবুকে ওরা বলেছে রইসুদ্দিনের সময় শেষ হয়েছে, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা জানান দিতে চাই, আমরা ন্যায়ের পথে চলি, অন্যায় আমরা কখনো করি না। কিন্তু যখন আমরা অন্যায় করি না, দেশের প্রশাসন মনে করেছে সুন্নি মুসলমান অনেক দুর্বল, ন্যায়ের শক্তিকে এরা দুর্বল মনে করেছে। এই দুর্বল মনে করে গাজীপুরের প্রশাসন এখনো পর্যন্ত দিব্যি তারা চলতেছে। আমি সরকারকে বলতে চাই, এরা যেভাবে আজকে রইসুদ্দিনের বিপক্ষে দাঁড়িয়ে গেছে, আপনারা মনে করিয়েন না যে এই ওসি, এই ডিসি, এই প্রশাসন অন্যায়ের পক্ষে গেছে, আজকে একটা মন্দির জীবন নিয়েছে তো কোনো সমস্যা না। জেনে রাখেন যে আজকে একজন মন্দির জীবন নিয়েছে, সেই ঠিক আপনারও জীবন নিতে কখনো পিছপা হবে না। তাই সরকারকে বলবো, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যান। আমরা 5 আগস্ট এই দেশ বৈষম্য মুক্ত করার জন্য নতুন ভাবে স্বাধীন করেছি, ঠিক কিনা? আমরা কোনো বৈষম্য চাই না। আপনারা যদি বারবার আমাদের সঙ্গে বৈষম্য করেন, তাহলে আপনাদেরকে আমরা জানান দিতে চাই, 4 হাত দিয়ে এই বৈষম্য হবে, আমরা শরীরে তার হাত রাখতে দিব না, ঠিক কিনা? আমাদের জীবন গেছে, আমরা কোরআনের আইনও জানি। আমার আল্লাহ